বিনয়ের সাথে আবেদন জানাচ্ছি, বেদাত শিরিক জিন্দাকারী বাংলাদেশের ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব হুজুর, আপনার কান পর্যন্ত আমি আমার এই মেসেজ পৌঁছে দিচ্ছি। ছোট ছিলাম অবশ্য, কিন্তু বাহাস দেখব বলে সীতাকুণ্ড পর্যন্ত রওনা হয়ে গিয়েছিলাম। আপনি যাত্রাবাড়ি মাদ্রাসায় আসার কথা বলেছিলেন, আসেন নাই। আপনি বাইতুল মোকাররম মাদ্রাসার বাইতুল মোকাররম মসজিদের প্রাঙ্গণে বসার কথা ছিল, আপনি বসেন নাই। আপনি ওই জায়গা থেকে স্থানান্তর করে আপনি নিজে বলেছেন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বসবেন, আবার দেখা গেল আপনি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বসে না বৈশা আপনার স্থান থেকে আপনি পলায়ন করে একটা বটগাছতলায় গিয়ে বসেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাআতের পরিচয়, প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাআত কারা, প্রকৃত সুন্নি কারা, প্রকৃত আল্লাহ ওয়ালা কারা, প্রকৃত সিরাতে মুস্তাকিমে আছে কারা, জানার প্রয়োজন আছে না নাই? আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, এই যে মানুষটা আপনাদের সামনে কথা বলতেছে, ছোট মানুষ, আজিজুল হক আল মাদানী সাহেবের ছেলে। আমার কোনো ইলিমও নাই, কোনো আমলও নাই। আমি হয়তো নিজবতে এসে আপনাদের সামনে বসেছি। হ্যাঁ, আমার কথা শোনার দরকার নাই, আমার বড়ির দিকে তাকানোরও দরকার নাই। আমি যা বলবো যদি কিতাব থেকে বলি কথাগুলো মানবেন, যদি আমার বাপের দিন না দাদার দিন না যদি কথা বলি মানবেন না, বর্জন করবেন। কিতাবের কথা আপনি মানতে বাধ্য, কারণ কথাগুলো তো আমার না, আমি তো জাস্ট স্পিকার, আমি শুধু বলে বেড়াচ্ছি। কথাগুলো আল্লাহ এবং তার নবীর। আল্লাহর কথা আর নবীর কথা না মানলে আপনার ঈমান যাইতে দেরি হবে না, ঠিক কিনা? নবীর কথা অনুপাতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মতে প্রকৃতপক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাআত কারা, প্রকৃতপক্ষে সুন্নি কারা, জানার প্রয়োজন আছে না নাই? গত 2 মাস দেখলাম আমাদের কিছু ভাই বেদাতীদেরকে বাহাসের চ্যালেঞ্জ ছুড়ে, আর বেদাতীদের কতগুলো আমাদেরকে বাহাস করে। আমি আজকে রাউজান এলাকা থেকে শনিরবিন্দন আবেদন জানাচ্ছি, বিনয়ের সাথে আবেদন জানাচ্ছি, বেদাত শিরিক জিন্দাকারী বাংলাদেশের ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব হুজুর, আপনার কান পর্যন্ত আমি আমার এই মেসেজ পৌঁছে দিচ্ছি। আপনি ইসলামের অনেক খেদমত করছেন। দেখেন, আপনি আমার প্রতিবেশী, আমি আপনার প্রতিবেশী। আমার মাইকের আওয়াজ যদ্দূর দূরে যাচ্ছে, যতগুলো মানুষ আমার সামনে এসে বসেছেন, শত শত হাজার হাজার মানুষ, আপনারা সবাই একে অপরের প্রতিবেশী। একে অপরের সাথে মনোমালিন্য থাকতে পারে, দূরত্ব থাকতে পারে, কিন্তু দিন শেষে চায়ের দোকানে বসে একই সাথে চা না খেলে আপনার রাতের ঘুম হয় না, যতই মনোমালিন্য হোক না কেন। সুতরাং আপনি যদি জান্নাতে যান, সে জান্নাতে যদি আমাকে দেখতে না পান, তাহলে আপনার ভালো লাগবে না। বলবে যে ওই মানুষটাও যদি থাকতো তাহলে প্রতিবেশী হিসেবে আমারও ভালো লাগতো। একই সাথে আমি যদি জান্নাতে যাই, সেই জান্নাতে যদি আপনাকে দেখতে না পাই, শুধু আমি জান্নাতে একাই আছি, একা, পুরো একাই উড়ে বেড়াচ্ছি, সেই জায়গায় আমার ভালো লাগবে না। আপনাকে দেখলে মাঝে মধ্যে জান্নাতের চায়ের দোকানে বসে চা খাইতে পারলে আমার ভালো লাগবে। সুতরাং আপনাকে ধাক্কা দিয়ে জাহান্নামের দোকানের মধ্যে আমার কোনো ফায়দা নাই, আপনাকে সাথে নিয়ে জান্নাতে যাওয়ার মধ্যে আমার ফায়দা। আমাকে ওয়াহাবি দাজ্জাল বইলা ফেলে দেওয়ার মধ্যে তোমার কোনো শান্তি নাই, তোমার কোনো সফলতা নাই। আমি যদি ভুল কইরা থাকি, আমাকে বুঝাইয়া আহলে সুন্নাত ওয়াল জামাআত বানাও, তোমার সাথে আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার মধ্যে তোমার ফায়দা, ঠিক কিনা? আসেন বসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে জানে না, বিসমিল্লাহ পড়তে জানে না, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, এটার সাথে নাকি বাহাস। সূরা ইয়াসিন পড়তেছে এক লাইন, এক মুবিন পর্যন্ত সূরা ইয়াসিন পড়তেছে 5 জায়গায় ভুল। আমাকে বলতেছে অনেকে, হযরত ওনাদের সাথে বাহাস করবেন না। আমি বলতেছি আমার বাহাস করা লাগবে না। নুরানির মক্তবের একটা ছেলের সামনে এই সমস্ত উলামায়ে কেরামদেরকে, ইমাম আহলুস সুন্নাতকে বসাইয়া দিবা। নুরানির মক্তবের ছেলের সামনে যদি শুধুমাত্র বিসমিল্লাহ শরীফটা সুন্দর করে পড়তে জানে, তুমি পাস, বাহাস লাগবে না। একটা আওয়ামের সামনে বসে আউযু বিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে পড়তে জানো না, লকব ধারণ করছো ইমামে আহলে সুন্নাত। ওরে ভাই, তুমি তো ইমামে আহলে সুন্নাত না। আল্লাহর নবী বলবে তুমি ইমামে আহলে সুন্নাতের নাম ধারণ করছো, অথচ সুন্নাত শব্দটাই উচ্চারণ করতে জানো না, বিসমিল্লাহ শরীফ উচ্চারণ করতে জানো না। আমার নাম বিক্রি করে করে খাইলা, সুন্নিয়তের লকব লাগাইলা, চট্টগ্রাম শহর বলক করলা, কিন্তু আমার সুন্নতের আদর্শের গলামালা লাগাইতে পারলা না। তোমার মতো আশিক রাসূল আমার দরকার নাই, ঠিক কি না? প্রকৃতপক্ষে সুন্নি কারা, জানার প্রয়োজন আছে না নাই? এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব হুজুর মুহতারাম,
আলহাজ জনাব ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব হুজুর, আপনাকে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি, আপনি আমার চাচা হন। আপনার সাথে 2017 সালে বাহাস হওয়ার কথা ছিল। আমার আব্বাজানের নাম ছিল সেই বাহাসের তালিকায়। আমি আমার আব্বাজানের সাথে সফর সঙ্গী হিসাবে ছোট ছিলাম অবশ্য, কিন্তু বাহাস দেখব বলে সীতাকুণ্ড পর্যন্ত রওনা হয়ে গিয়েছিলাম। আপনি যাত্রাবাড়ি মাদ্রাসায় আসার কথা বলেছিলেন, আসেন নাই। আপনি বাইতুল মোকাররম মাদ্রাসার বাইতুল মোকাররম মসজিদের প্রাঙ্গণে বসার কথা ছিল, আপনি বসেন নাই। আপনি ওই জায়গা থেকে স্থানান্তর করে আপনি নিজে বলেছেন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বসবেন। আবার দেখা গেল আপনি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বসে না বৈশা আপনার স্থান থেকে আপনি পলায়ন করে একটা বটগাছতলায় গিয়ে বসেছেন। ওইখানে কি আপনি আবার চিল্লাইয়ে বলতেছেন যে আজিজুল হক আল মাদানী আসলো না, অলিপুরি আসলো না, মিজানুর রহমান সাঈদ আসলো না, লুৎফুর রহমান ফরাইজি আসলো না, রেজাউল করিম আবরার আসলো না, শামসুদ্দোহা আশরাফি সাহেব আসলো না, রিজওয়ান রফিক সাহেব আসলো না। আপনি চিল্লাইয়ে বলতেছেন ভাই আপনার সাথে বাহাস কেমনে করবে চাচা যান? আপনি যেইভাবে ব্যাঙের মতো লাফাইতেছেন, তিরিং বিরিং করতেছেন, এদিকে গেল ওইদিকে, ওইদিকে গেল ওইদিকে। আপনি অনলাইনে এত বাহাস করতে পারেন, আহলে কোরআনের সাথে বাহাস করতে পারেন, আহলে হাদিসের সাথে বাহাস করতে পারেন, আল্লামা আহমদ শফিককে আপনি কাফের বলতে পারেন, মামুনুল হক সাহেবকে জাহান্নামের তক্তা বলতে পারেন, মিজানুর রহমানকে আপনি লেডিস বক্তা বলতে পারেন, অজস্র অসংখ্য আলেম ওলামাকে তাকফির করতে পারেন, অনলাইনে তো বাহাস করতে পারেন। উলামায়ে দেওবন্দের সাথে আপনি বাহাস করবেন না কেন? আল্লামা বাবুনগরীর জানাজার নামাজ পড়ার জন্য আপনি হাটহাজারী মাদ্রাসায় সফর করতে পারেন, একাধিকবার হাটহাজারী মাদ্রাসার চৌকাঠ আপনি পার হতে পারেন, কিন্তু আকীদার দূরত্ব দূর করার জন্য, সমস্ত উলামায়ে কেরাম এক হয়ে যাওয়ার জন্য, উম্মাহকে এক করে দেওয়ার জন্য আপনি হাটহাজারী মাদ্রাসায় আইসা মিলাদ কিয়ামকে আপনি খণ্ডন করলেন না, মিলাদ কিয়াম বিষয়ে বিবেচনা করলেন না, আপনি একটা সুরাহায় আসলেন না। আল্লাহর নবী তো আপনাকে ধরবে। আমি বলবো মিলাদ কিয়াম যদি মুস্তাহাব হয়, হাটহাজারী মাদ্রাসার প্রাঙ্গণ খোলা, চৌকাঠ আপনার জন্য প্রশস্ত, অনলাইন আপনার জন্য খোলা। আসেন, আমরা বিভেদ চাই না, আমরা মতানৈক্য চাই না, আপনার সাথে বাহাস করতে প্রস্তুত আছি। আমি ছোট মানুষ, আমি না ওই বসবো না। আল্লামা আহমদ শফির সন্তানেরা আছে, জুনায়েদ বাবুনগরীর সন্তানেরা আছে, আজিজুল হক মাদানী বাইচা আছে, তারা আপনার সাথে অনলাইনে হলে অনলাইনে, অফলাইনে হলে অফলাইনে বাহাসে বৈশা উম্মতকে এক করার জন্য বাহাস করতে রাজি আছে। চিল্লায় বলেন না ঠিক কিনা?